হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। শিলং চেরাপুঞ্জির অন্য একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো যে আমরা মকডক ডিমপেম ফেরি দেখতে এসেছিলাম, যেটা চেরাপুঞ্জির আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল। তো এই ফেরি ভিউ পয়েন্টটা তো খুবই সুন্দর ছিল, যেটা তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো। আমি খুব ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, এখনও যদি কেউ আমার শিলং ব্লগগুলি দেখো নি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। খুব সুন্দর করে আমি সেগুলিকে শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা দেখে কিন্তু অবশ্যই আনন্দিত হবে। তো দেখো, ডিমপেম ভ্যালির এই সাইডের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। পুরো রাস্তাটাতেই কিন্তু ভ্যালি ভিউ পয়েন্ট আছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। তোমরা কেউ যদি ওই ভিউ পয়েন্টটাতে থেমে না দেখতে চাও, কিছু দূর এগিয়ে আসেও কিন্তু খুব সুন্দর ভ্যালি ভিউ পয়েন্ট তোমরা দেখতে পাবে। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটাও দেখতে ভালো লাগবে। আজকে আমরা চেরাপুঞ্জিতে বাকি যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি এক্সপ্লোর করব, আর কোথায় কোথায় আমরা যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ডিম্পে ভ্যালি ভিউ পয়েন্টের থেকে আমরা এগিয়ে যাচ্ছি, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ওয়াহকাবা ফলস, যেটা শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাতেই পড়ে। তো আমি একটা জিনিস খুব ভালো মতন বুঝতে পেরেছি যবে থেকে আমি এই শিলং চেরাপুঞ্জিতে ঘুরছি, যে শিলং চেরাপুঞ্জিতে যেগুলি জায়গা আছে ঘোরার মতন, যেগুলি অ্যাজ এ ট্যুরিস্ট স্পট হিসাবে মানে আছে, সেই জায়গাগুলির উপরেও পুরো শিলং আর চেরাপুঞ্জির জায়গাগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর। যেমন এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওয়াকাহাবা ফলসের দিকে, পুরো রাস্তাটার সিনিক ভিউটি এতটাই সুন্দর, প্রত্যেকটা জায়গাতেই মনে হয় থেমে থেমে ফটো উঠি। এতটা দারুণ সুন্দর সিনিক ভিউটি, এতটা সুন্দর ন্যাচারাল ভিউ। আর আমাদের যেহেতু আগের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো সেদিনকে খুব সুন্দর রৌদ্র উঠেছিল। দেখতেই পাচ্ছ একদম ঝলমলে আকাশ, আর তার নিচে এত সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম ওয়াকাবা ফলসের দিকে। তো আমি একটা জিনিস বলতে পারবো যে আমরা মেঘালয়ের অনেক টুরিস্ট স্পট আছে যেগুলি আমরা দেখতে পারিনি বা আমরা সেগুলিকে যেতে পারিনি, বাট আমি মেঘালয় বা চেরাপুঞ্জির সিনিক বিউটিটাকে খুব ভালো মতো এনজয় করেছি, সেটা তো আমি অবশ্যই বলবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা বহু দূর এসে পৌঁছেছি, আর পুরোটা রাস্তাই কিন্তু খুব চার্মিং ছিল, খুব সুন্দর ছিল, আর খুবই বিউটিফুল ছিল, একদম এনজয় করার মতন। তো প্রত্যেকটা জায়গাতেই অন্য অন্য ভিউ পাচ্ছিলাম, প্রত্যেকটা জায়গাতেই ডিফারেন্ট ধরনের একটা ভিউ আসলো। আর তার সঙ্গে প্লেটুর যেটা ভিউ, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে মেঘালয় একটা প্লেটু, তো সেই প্লেটুর ভিউটা কিন্তু খুব সুন্দর পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তা কিছু দূর তো খারাপ আছে, বাট পুরোটা রাস্তা কিন্তু খারাপ নয়। দেখতেই পাচ্ছ আমরা যেটা রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু বেশ ভালো, আর মনে হচ্ছে রাস্তাটা নতুন করেই বানিয়েছে। খুব সুন্দর রাস্তা ছিল। তো সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম, আর আমাদের সঙ্গে সঙ্গে অন্য ট্যুরিস্ট স্পটগুলিতে যাওয়ার অন্য গাড়িগুলিও কিন্তু যাচ্ছিল। এই দেখো চলে এসেছি আমরা ওয়াকাবা ফলসের দিকে। তো ওয়াকাবা ফলসের এখানে আসার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি পুরো মেঘলা হয়ে গেল, যেটা তোমাদেরকে বলছিলাম যে এত সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে, বাট দেখো বৃষ্টি চলে এসছে। তো যাই হোক, এটাই চেরাপুঞ্জি, তাই না? এই বৃষ্টি, এই রৌদ্র, সেই জন্যই তো আমরা এসছি যে ওয়ার্ল্ডের ওয়েটেস্ট প্লেসে, চেরাপুঞ্জিতে। তো উপর থেকে যেটা ভিউ দেখতে পাচ্ছি আমি আমি তো বুঝতেই পারছি নিচে গেলে এটার ভিউটা আরও সুন্দর হতে চলেছে। তো কিছু দূর এভাবে সিঁড়ি দিয়ে এগিয়ে যাওয়ার পর অবশ্যই আমরা খুব ভালো একটা ভিউ দেখতে পাবো, সেটা আমার মন ঠিক বলছিল। ওপর থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো, কি দারুণ লাগছে তাই না? পুরো মেঘের মধ্যে দুপাশে পাহাড় আর মধ্যে দিয়ে ভ্যালিটা। তো আমরা মানে ভাবছিলাম আর কি যে এত সুন্দর সুন্দর জায়গাগুলি, যেটা ক্যামেরাতে সত্যিই জাস্টিস হয় না। এত সুন্দর জায়গা, আর আমার ব্লগগুলি একটু বড় হচ্ছে কারণ আমি না মানে ব্লগটাকে আমি খুব কেটে কেটে করতে পারছি না, কারণ আমার মনে হচ্ছে এই বিউটিটা, যেটা বিউটি আমি দেখেছি, আমি আমার চোখ দিয়ে দেখেছি, সেই বিউটিটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর সেজন্যই আমি পুরো জিনিসটাকে তোমাদের সঙ্গে তুলে ধরছি, আর তার জন্য আমার ব্লগগুলি অনেক বড় বড় হচ্ছে। যাই হোক,
হয়তো বা এটা আমার রং হতে পারে, বাট যাই হোক আমি যেটা ভেবেছি আমি সেটাই করছি আর কি। তো এখানে আমরা উপর থেকে যেটা ভ্যালি ভিউ দেখছি, খুব সুন্দর ভ্যালি ভিউ। যদিও এখানে ওয়াকাবা ফলস আছে, অনেকটা দূর যেতে হবে সিঁড়ি দিয়ে নেমে। তো আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য, বাট উপর থেকে আগে আমরা এই দৃশ্যটা দেখে নিচ্ছি। তারপরে এই যে সরু রাস্তাটা ধরেই এদিক দিয়ে আমরা নিচে যাব, যেখানে আমরা ওয়াটার ফলসটা দেখতে পাবো আর কি। তো এই ওয়াকাবা ফলসের এখানে আসার জন্য আমাদেরকে কিন্তু টিকিট কাটতে হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সিঁড়ি করা আছে, তো এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে যেখানে ওয়াকাবা ফলসটা আছে আর কি। তো আমি ভাবছিলাম যে এখানে এই আমাদের থেকে যে মানে যেটা টিকিট নিচ্ছে সেই টিকিটটা দিয়ে কি করছে, মানে ওখানে কোনো ধরনের ডেভেলপমেন্টের কি করছে। বাট না, আমি পরে যখন গেলাম ওখানে, সেখানে গিয়ে বুঝতে পারলাম যে না, ওখানে ওনারা কিছু কিছু কাজ তো করছে, যেরকম এই সিঁড়িগুলি বানাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। তো অবভিয়াসলি কিছু কিছু মেনটেনেন্স তো ওখানে আছে, যে অ্যাজ এ টুরিস্ট স্পট হিসাবে। আর এখানে এই যে এখানে প্রাচীর একটা দিয়ে দিয়েছে জায়গাটাতে। তো এই ওয়াটারফলসটাতে যাওয়ার দুটো রাস্তা ছিল, তো আমরা এই রাস্তাটা দিয়ে এসছিলাম। তো এই রাস্তাটা দিয়ে এসে আমরা এখানে এসছি। আরেকটা রাস্তা ছিল, সেখানে দিয়ে গেলে হয়তো আরেকটা ওয়াটারফলসের ওখানে পাওয়া যেত আর কি। তো যাই হোক আমরা এখানে এসছি। এই জায়গাটাও খুব সুন্দর কিন্তু। সো অ্যাজ এ জিওগ্রাফি টিচার, যে কোনো জিনিস যখন আমি দেখি, যে কোনো জায়গা আমি যখন দেখি, আমার কিন্তু পুরো জিওগ্রাফিটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। তো এখানেও সেম জিনিসটাই হচ্ছিল। এই রক্সগুলি যেরকম ইয়েলো রেডিশ কালার হচ্ছিল, তার মানে এই রক্সগুলিতে অনেক বেশি পরিমাণের আয়রন আছে। বা এখানে অনেক পটলস দেখা যাচ্ছিল, প্লান্টস দেখা যাচ্ছিল। তো যেগুলো আমার স্টুডেন্ট আছে, তোমরা খুব সুন্দরভাবে এই জিনিসগুলো বুঝতে পারবে যে আমি কি বলি তোমাদেরকে ক্লাসে, আর এখানে আমি এসে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। বাট এই ভিউটা জাস্ট তোমরা দেখো, এত সাধারণ একটা ভিউ, খুব সুন্দর ভিউ। যদিও এখানে ওয়াটারফলসের জল খুব কম ছিল, কারণ জাস্ট বৃষ্টি হচ্ছে এখন মেঘালয়ে। তো যদি আমরা জুন জুলাই মাসে আসতাম, তাহলে হয়তো এখানে অনেকটা বেশি জল দেখা যেত। আর হয়তো এইভাবে আমাদেরকে মানে এখানে আসাটা পসিবল হতো না। মানে এই পাথরগুলির উপরে দাঁড়িয়ে থাকাটা হয়তো আমাদের জন্য পসিবল হতো না, কারণ এখান দিয়ে হয়তো অনেকটা জল পড়তো তখন। বাট এখানে যেটা মানে সারাউন্ডিংস এর যেটা ভিউ ছিল, ভ্যালির যেটা ভিউ ছিল, খুব সুন্দর So ছিল, these খুব are হ্যাপেনিং ছিল। igneous rocks. আর পুরো রক্স গুলি তোমরা The, দেখতে পাচ্ছ, পুরো how much রক্স গুলি eroded কিন্তু these তোমার are, একদম লাইকেন and these are মসেস lichens and আছে mosses. আর কি এইসব। Those blacks, reddish blacks color. These are lichens and mosses, brownish color. How much eroded these rocks are, and layer by layer deposited, like this, layer by layer deposited. All are formed by lava volcano. All these volcanic creations. So beautiful. When we observe from the point of view of science, From the point of view of geomorphology, geomorphology, geological branch, then it look like so beautiful and knowledgeable. come on, And the rocks color is red because this is have reddish kind of lots of yellowish, iron reddish. content, reddish yellowish, because of the color of glue. ferrous. Ferrous with water reaction, it becomes the reddish reddish color, and it's look like reddish yellowish. And these are called the rust, in English rust, and in Assamese mamor. মামৰে ধৰাৰ নিচিনা লাগিছে দেখাত। বহুত আইৰণ আছে ইয়াত। Because
Lots The of iron water content. containing more iron than নেচারকে এনজয় করতে, নেচারের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, যেটা তোমরা খুব ভালো মতন দেখতে পেয়েছো। আমি নেচারের প্রত্যেকটা জিনিসকে এনজয় করি। তো যাই হোক, ওয়াকাবা ফলস থেকে বেরিয়ে এতটা বৃষ্টি পড়েছে যে আমরা অনেকটা ভিজে গেছি। আর তারপর আমরা রেইনকোট পরে নিয়েছি, দুজনেই রাস্তার ধারে দাঁড়িয়ে আমরা রেইনকোট পরে নিয়েছি। অনেকটাই আমাদের ভিজে গেছি আমরা প্রায়। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি আমাদের আমাদের নেক্সট, যেটা মানে তোমাদের থার্ড ডেস্টিনেশন চেরাপুঞ্জির, থার্ড ডেস্টিনেশনের দিকে। আর থার্ড ডেস্টিনেশনটা হলো একটা ওয়াটারফল। যেহেতু এই ওয়াকাবা ওয়াটারফলসটা খুব একটা ভালো ওয়াটারফলস হিসাবে খুব একটা ভালো ছিল না, বাট সিনিক ভিউ হিসাবে খুবই ভালো ছিল। তো সেই জন্য ভাবলাম যে আমরা আমাদের থার্ড ডেস্টিনেশনে আমরা যাই। তো এখানে এই রাস্তাটা দিয়ে যখন আমরা যাচ্ছি, আমি তো মানে লাইক মানে কি বলবো, মানে এতটা সুন্দর ভিউ কি করে হতে পারে তুমি দেখো জাস্ট, মানে তোমরা দেখো পাইন ট্রিজ আছে দুদিকে, আর পুরো জায়গাটা এতটা সুন্দর, এতটা গ্রিনারি, প্লাস এতটা মানে দেখতে এতটা মানে ভালো না, মানে কি বলবো। আমি যদিও আমার এত বৃষ্টি পড়ছিল, বাট তবুও আমি পুরো মানে ব্লগ করেই যাচ্ছিলাম, কারণ আমার মানে মানে কোনো কিছু বন্ধ করতে ইচ্ছা করছিল না, মোবাইলটাকে রাখতে একদমই ইচ্ছা করছিল না। তো পুরো রাস্তাটাই আমি কিন্তু একদম শ্যুট করে করে গেছি আর কি। আর বৃষ্টিটার জল মানে খুব ঠান্ডা ছিল, কিন্তু বেশ ঠান্ডা ছিল বৃষ্টির জল। তো সেই জন্য আমরা মানে অনেকটা ঠান্ডা ঠান্ডাও লাগছিল আর কি, বাট এনজয় তো খুব হচ্ছিল। আর এইভাবে বাইক রাইড করে নিজের মতন করে টাইম ম্যানেজ করে ঘোরাটা যে কতটা ভালো লাগে, সেটা আমি এইভাবে যদি না আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না। তো এই জায়গাগুলি তোমরা দেখো, যদিও এটা রাস্তার পাশের জায়গা, বাট টোটালি কিন্তু ফটোজেনিক এরিয়া। যদি বৃষ্টি না থাকতো অবভিয়াসলি আমি এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করতাম, ফটোশ্যুট করতাম, বাট এতটা বৃষ্টি পড়ছিল যে সম্ভব হয়ে ওঠেনি আমাদের জন্য এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করার জন্য। বাট সত্যি করে বলছি, পুরোটা এরিয়া লাভা রক্স আছে, আর লাভা রক্সের মধ্যে ডিফারেন্ট ল্যান্ডফর্ম, ডিফারেন্ট ফিচার্স আমরা দেখতে পাচ্ছিলাম। আর এই রাস্তাটা দেখো, দুদিকে এত উঁচু উঁচু পাহাড়, আর মধ্যে দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, একদম মানে ফরেনের একটা ভিউ দিচ্ছিল, কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমাদের থার্ড ডেস্টিনেশন হলো লিভিং রুট ব্রিজ। তোমরা জানোই যে মেঘালয়ে কিন্তু জীবন্ত ব্রিজ আছে, যেটা গাছের শিপা দিয়ে তৈরি, লিভিং রুট, গাছের শিপা দিয়ে। তো সেই লিভিং রুট ব্রিজ দেখার জন্য আমরা যাচ্ছি। বাট লিভিং রুট ব্রিজ দেখাটা তো ঠিকই আছে, সেটা তো আমরা অবভিয়াসলি যাচ্ছি সেই জায়গাটাতে। বাট এখানে যাওয়ার যেটা রাস্তা ছিল, রাস্তাটা তোমরা দেখো, কারণ বৃষ্টি পড়ছিল, মেঘগুলি নিচে নেমে এসেছিল, এতটা সুন্দর সিনিক বিউটি ছিল যেটা বলে বোঝানোর মতন না। আর আমি তো খুব এনজয় করছিলাম, খুব এনজয় করেছিলাম আমি। তো এই জায়গাটা দেখিয়ে না থেমে আর পারা গেল না, কারণ পুরো সিটি ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, আর দূরের পাহাড়গুলি একদম মেঘে ঢেকে গেছে, এতটা সুন্দর ছিল। তো আমি বললাম একটু সময় দাঁড়িয়ে যাও এখানে, একটু সময় আমি না, একটু বৃষ্টিটাও কমেছিল, তো একটু এখানে দাঁড়িয়ে একটু ফটোগ্রাফি করে নিই বা একটু ভিডিও তুলে নিই।
বেশ সুন্দর লাগছিল জায়গাটা, খুব সুন্দর লাগছিল। কিন্তু একটাই জিনিস ছিল, পুরো এই রাস্তাটাতে শুধু আমরা একা ছিলাম, আশেপাশে কোনো মানে ছিল না। একটা টুরিস্ট গাড়ি হঠাৎ কখনো দেখা যেত, বাট আদারওয়াইজ কোনো মানুষ ছিল না, পুরো একা একা ছিলাম আর কি। এটাই জাস্ট ছিল। বাট সিনিক বিউটি হিসেবে বেস্ট এরিয়া ছিল, বেস্ট এরিয়া। মানে চেরাপুঞ্জিতে আমি যখন ঘুরেছি বাইকে, আমার কিন্তু পুরো চেরাপুঞ্জিটাই বাইকে খুব ভালো ভ্রমণ হয়েছে, খুব ভালো আমরা ঘুরতে পেরেছি। এটা বেশ আমার ভালো লাগছিল আর কি। খুব সুন্দর জায়গা কিন্তু। শিলং চেরাপুঞ্জি ভ্রমণের পুরো গাইডটা কিন্তু আমাদের ছিল গুগল ম্যাপ, অর্থাৎ আমার গুগল ম্যাপের হেল্পে কিন্তু আমরা পুরো জায়গাগুলি বের করছিলাম। আর অনেকটা ইজি হয়ে গেছিলো আমাদের জন্য গুগল ম্যাপের থ্রু দিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, কখনো কখনো হয়তো একটু ইন্টারনেটের প্রবলেম হওয়াতে আমরা মানে একটু মানুষকে জিজ্ঞাসা করতে লাগা হয়েছিল, বাট মেজরিটি টাইম আমরা কিন্তু গুগল ম্যাপের সাহায্যেই ভ্রমণ করেছি। তো চলে এসেছি আমরা লিভিং রুট ব্রিজের এই পয়েন্টটাতে। তো এখান থেকে আমরা বাইক রেখে আমাদের ব্যাগপত্র সব একটা দোকানে আমরা ভালো মতন রেখে, সিকিউরিটিতে রেখে, তারপরে এই যে হাতে একটা করে বাঁশের লাঠি দিয়ে দিয়েছে, যেহেতু ট্রেকিং হবে, তো নিয়ে আমরা এগোচ্ছি। এখন কিন্তু দুপুর প্রায় 3টে মতন বাজে, তো অনেকটা লেট হয়ে গেছে আমাদের এখানে আস্তে আস্তে। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখা যাক সামনে কি কি পাই। তো ট্রেকিং তো এবার হবে, আর মানে বুঝতে পারছি যে সামনে কিন্তু পুরো মেঘে ঢাকা একদম সিনারি, খুব দেখতে খুব ভালো লাগছিল আর কি। তো এই রাস্তাটা দিয়ে আমরা এরকম সিঁড়ি দিয়ে ধরে ধরে যাচ্ছিলাম আর কি। তো চলো যাওয়া যাক আর দেখা যাক আমরা লিভিং রুট ব্রিজটা কত সুন্দর দেখতে পাই। বিউটিফুল, তো ভিউটা জাস্ট ওয়াও, এত সুন্দর ভিউ। আমি তো যেখানে এরকম ভিউ দেখি আমি সেখানেই থেমে যাই, জাস্ট বলে বোঝানোর মতন না, খুব সুন্দর ভিউ। এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে ভিউটা দেখা যায়, দারুণ দারুণ। তো জায়গাটা হরর ফিল্মের মুভির থেকে কোনো গুণে কিন্তু কম নেই। তোমরা দেখো জাস্ট এই জঙ্গলের মধ্যে দিয়ে, আর এরকম রাস্তা সিঁড়ি করা, আর উপরে পুরো মানে বড় বড় গাছ, বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি লিভিং রুট ব্রিজে। মানে মানে কি বলবো, আশেপাশে কেউ নেই, মধ্যে মধ্যে তো বড় বড় ব্যাঙের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এমন একটা জঙ্গলের মধ্যে এখানে আমরা দেখতে পেয়েছি প্রাইমারি স্কুল। ও মাই গড, আর স্কুলটা দেখে তো মনে হচ্ছে যে মানে চলতেছে। ও মাই গড, এরিয়াটা তো পুরো ভুতিয়া। কি রাস্তা, চারদিকে গাছপালা। সামনে কি আছে দেখি যা। And this is the way to double decker bridge, root bridge, living root bridge. Wow, what an adventure. Wow, What an adventure. it's a deep forest, Meghalaya deep forest. এখানেও মানুষ বাস করে, এই দেখতে পাচ্ছ ঘর, এই দেখো এখানেও মানুষ আছে, এখানেও মানুষের দোকান আছে, এখানেও মানুষ বাস করে। আমরা তো ভেবেছিলাম এখানে মনে হয় কোনো মানুষ টানুষ নেই, বাট না, পপুলেশন আছে। ওয়াও।
এই যেটা রুট তোমাদের সঙ্গে আমি এতক্ষণ সময় ধরে ধরে তুলেছি মানে ভিডিওতে, এই রুটটা দিয়ে আমরা প্রায় 2 ঘন্টা হলো আমরা নেমেছি, মানে এই সিঁড়িগুলি দিয়ে আমরা প্রায় 2 ঘন্টা সময় নেমেছি। আর তখন আমরা নিচে এসে যখন দেখতে পেলাম যে নিচের থেকে ক- আহ, 7-8 জন লোক একজন লোককে চাংদোলা করে মানে বাঁশের মধ্যে এরকম বস্তা বেঁধে উপরে তুলে নিয়ে আসছে। তখন আমরা ওই জায়গাতে থেমে গেছি, কারণ এখন হলো চিন্তার বিষয়। আমরা ওই লোকগুলিকে যখন জিজ্ঞাসা করলাম যে আমরা এতখানি এসেছি, আর কতটা দূর আছে ডাবল ডেকার ব্রিজ পাওয়ার জন্য, ওনারা তখন বললো যে আপনারা তো জাস্ট 50% এসছেন, 50% আরও আছে। তখন বাজে ঘড়িতে সময় 5টা। তো আমাদের জন্য এই যখন মানে একটা ভাবার বিষয় হয়ে গেল যে আমরা ভিতরে তো নিচে যাব কি যাব না। আর দুজনে মিলে ডিসাইড করলাম যে না, আমরা আর নিচে যাব না, কারণ অলরেডি আমরা 1000-এর বেশি সিঁড়ি, মানে প্রায় 1500 মতন সিঁড়ি আমরা নেমে গেছিলাম। আর সেটা যেতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা। তো আরও যদি সেমন সিঁড়ি যেতে হয় আরও সময় লাগবে 2 ঘন্টা, প্লাস ওটা উঠতে আমাদের আরও দ্বিগুণ সময়, প্রায় রাত্র 10-12টা মতন বেজে যাবে। তো যেটা আমাদের জন্য একেবারেই পসিবল ছিল না। তো আমরা তখন এই 50% রোডের থেকে আমরা ব্যাক করি। আমরা ভাবি যে আমরা আর ডাবল ডেকার ব্রিজটা আমরা দেখবো না, আমাদের এখানেই ধন্য থাকুক আমাদের। যাই হোক, কারণ এইভাবে লাইফ রিস্ক নিয়ে কোথাও যাওয়াটা একদমই উচিত না। আর যখন আমরা ফিরছিলাম তখন এই কন্ডিশনটা দেখো। ফেরার সময় আমি তো পুরো হাঁফাচ্ছিলাম, 10টা মতন সিঁড়ি উঠে আমি বসে পড়ছিলাম। আর চারপাশটা পুরো সাদা হয়ে গেছিলো, কারণ সিঁড়িগুলি ছিল প্রচণ্ড খাড়া। তো খুবই কষ্ট করে